দর্শক, স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইরান এবার ৬টি দেশকে সরাসরি হুমকি দিয়ে বসেছে। কি বলেছে ইরান? কি হবে পরবর্তী পদক্ষেপ? আর এই সংকটে বিশ্বের কি অবস্থা? সবকিছু জানতে থাকুন আমাদের সঙ্গে। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি অগ্নিগর্ভ। ইরানের পক্ষ থেকে ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক ও বাহরাইন এই ৬ দেশকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বার্তাটা খুবই স্পষ্ট। যদি তোমরা আমেরিকার সামরিক অভিযানে সাহায্য করো, তাহলে ভয়াবহ পরিণতি ভোগ করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইতিমধ্যে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার নির্দেশ দিয়েছেন। পেছনের কারণ ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক আক্রমণের ইঙ্গিত দিয়েছেন, আর তার জবাবেই এই প্রস্তুতি। এখন এই ৬ দেশ কি করবে? বিশাল এক গোলক ধাঁধায় পড়েছে তারা। একদিকে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের প্রতিশোধের ভয়। মনে রাখবেন, এই অঞ্চল বিশ্বের ৬০% তেলের যোগান দেয়। কোনো ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। ইরান স্পষ্ট বলে দিয়েছে, আমেরিকার পাশে দাঁড়ালে আমরা শক্ত জবাব দেব। তাহলে কি যুদ্ধ আসন্ন, নাকি শেষ মুহূর্তে আলোচনায় সমাধান হবে? ট্রাম্প প্রশাসন সরাসরি আলোচনার প্রস্তাব দিলেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। তবে ইরান ওমানের মাধ্যমে পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায়। তাদের বক্তব্য, আমরা দেখতে চাই আমেরিকা সত্যি শান্তি চায় নাকি শুধু সময় নিচ্ছে। ইরানের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বা উপমন্ত্রী মজিদ তাকস রাভাঞ্চি আলোচনায় বসতে পারেন, কিন্তু ইরানি কর্মকর্তারা স্বীকার করছেন এই পথ মসৃণ হবে না, বরং অত্যন্ত জটিল। এই সংকটে জাতিসংঘ, রাশিয়া, চীন সহ অনেক দেশই শান্তির আহ্বান জানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প আর খামেনির মধ্যে এই টানাপোড়েন কি আদৌ শান্তিপূর্ণভাবে মিটবে, নাকি আমরা দেখতে যাচ্ছি আরেকটি ভয়াবহ যুদ্ধ? দর্শক, আপনাদের কি মনে হয়, এই উত্তেজনা কি যুদ্ধে রূপ নেবে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক সমাধান হবে? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এই ধরনের জরুরি আপডেট পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপে নোটিফিকেশন চালু করুন। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।